Hello viewers, welcome all to another video. I hope you all are passing a great time. This is me Anwar Hussain এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে should এবং ought to এই দুটি modal auxiliary verb ইংরেজি বাক্যে ব্যবহার করতে হয়. I hope you will be with me till the end of the video and enjoy it. So dear viewers, let's start the lesson. তোমরা দেখতে পাচ্ছ should এবং ought to এই দুটি মডাল অক্সিলারি ভার্ব ইংরেজি বাক্যে মূলত ডিউটিস অর রেসপন্সিবিলিটিস এই অর্থে ব্যবহার হয়। অর্থাৎ should এবং ought to এই মডাল অক্সিলারি ভার্বটি উচিত অথবা কর্তব্য বোঝাইতে ইংরেজি বাক্যে ব্যবহার করা হয় এবং এটি মূলত প্রেজেন্ট প্লাস ফিউচার এই দুইটি টেন্সেই ব্যবহার করা যায়। অর্থাৎ শুড এবং ought to উচিত অর্থে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার এই দুটি টেন্সেই ব্যবহার আমরা করতে পারি। তো চলো আমি তোমাদের এখন দেখাবো এই শুড এবং ought to উচিত বা কর্তব্য অর্থে কিভাবে ইংরেজি বাক্যে ব্যবহার করা যায়। শুরুতে আমরা এর স্ট্রাকচারটি দেখে নিব। এটি মূলত এই স্ট্রাকচারটির মাধ্যমে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা একটা সাবজেক্ট লিখব, সাবজেক্ট, এরপরে এই শুড এবং ought to, শুড অথবা ought to এই মডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে তোমরা জানো যথারীতি মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর পরে ব্যবহার হয় এবং এরপরে এক্সটেনশন অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। অর্থাৎ উচিত অর্থে শুড এবং ought to এই স্ট্রাকচারটির মাধ্যমেই আমরা প্রয়োগ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট রয়েছে, তারপরে শুড এবং ought to এবং এরপরে রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি তোমাদের এখন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছি। তো আমরা দেখব যে কিভাবে শুড এবং ought to দ্বারা উচিত অর্থে ইংরেজি বাক্যে এগুলো ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি যে এ স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি। অর্থাৎ একজন শিক্ষার্থীর উচিত নিয়মিত পড়াশোনা করা। এখানে এই শুড দ্বারা কি বোঝানো হচ্ছে? উচিত বোঝানো হচ্ছে। উচিত দ্যাট ইজ ডিউটি অর রেসপন্সিবিলিটি। অর্থাৎ একজন শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। এখানে শুড উচিত বা দায়িত্ব অথবা কর্তব্য অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এবার আমরা আরো একটি এক্সাম্পল দেখে নিতে পারি। আমরা বলতে পারি যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। আমাদের কি করা উচিত? আমাদের দেশটাকে ভালোবাসা উচিত। অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশকে ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছ তোমরা মডেল ভার্ব শুড এবং এরপরে কিন্তু যথারীতি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। এখানেও তাই, শুড এখানে কিন্তু মডেল ভার্ব এবং এরপরে রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের উচিত আমাদের দেশটাকে ভালোবাসা। অর্থাৎ আমাদের দেশটাকে ভালোবাসা হচ্ছে আমাদের কর্তব্য। এবার আরো একটা এক্সাম্পল আমরা দেখে নিই যে উই should use our time properly. আমাদের কি করা উচিত? আমাদের সময়কে যথাযথভাবে কিন্তু ব্যবহার করা উচিত। অর্থাৎ আমাদের এটিকে অপচয় করা উচিত নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুড উচিত হচ্ছে ব্যবহার হয়েছে এবং এরপরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এবার আমরা আরো একটি উদাহরণ দেখব। হি শুড come here tomorrow.
তার এখানে আগামীকাল আসা উচিত। এখানে কিন্তু এই যে শুড এরপরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে এটি কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়েছে এবং এটি কিন্তু ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছে। আগেই বলেছি যে শুড এবং ought to এটা কিন্তু আমরা প্রেজেন্ট প্লাস ফিউচার দুই টেন্সেই ব্যবহার করতে পারি। উপরের এই যে তিনটা বাক্য তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি বাক্যে কিন্তু এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি শুড কাম হিয়ার টুমরো, তার এখানে আগামীকাল আসা উচিত। এটা কিন্তু ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছে। তোমরা জানো যে টুমরো দ্বারা কি বোঝায়, ফিউচারকে বোঝায়। এবার আমি আরো একটি বাক্য দেখাবো যে এ স্টুডেন্ট ought not to waste his time, যে একজন শিক্ষার্থীর কি করা উচিত নয়, তার যে সময় সেটাকে কিন্তু অপচয় করা উচিত নয়। এখানে ought কিন্তু আমরা ব্যবহার করেছি মডেল এবং এই ought এর পরে যদি আমরা নোট ব্যবহার করি তাহলে কিন্তু এর পরেই ব্যবহার করতে হবে এবং তারপরে আমাদের টু ব্যবহার করতে হবে এবং এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ought not to waste his time, একজন শিক্ষার্থীর কি করা উচিত নয়, তার সময়গুলোকে অপচয় করা উচিত নয়, এটা তার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যেই পরে। এবার আমি শেষ আরেকটি বাক্য দেখাবো যেটিতে আমরা শুড ব্যবহার করব উচিত অর্থে, দায়িত্ব অর্থে, কর্তব্য অর্থে। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুড অ্যাজ এ মডাল অক্সিলারি, এরপরে রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর রয়েছে এক্সটেনশন অবজেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাদের কি করা, সম্মান করা, শ্রদ্ধা করা। ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু শো রেসপেক্ট টু আওয়ার প্যারেন্টস। অর্থাৎ এখানে এই শুড দ্বারা কি বোঝাচ্ছে যে কর্তব্য বা কর্তব্য অথবা দায়িত্ব ইত্যাদি বোঝানো হচ্ছে। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কিভাবে আমরা শুড এবং ought to এই দুটি মডাল অক্সিলারি ভার্ব ইংরেজি বাক্যে ব্যবহার করে দায়িত্ব এবং কর্তব্যসূচক কথাগুলো খুব সুন্দরভাবে আমরা বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো এই শুড এবং ought to এই মডাল অক্সিলারির সঙ্গে আমরা যদি একটা বি এবং এর সঙ্গে যদি মূল ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি তাহলে একটি সুন্দর ইংরেজি বাক্য তৈরি হতে পারে। অর্থাৎ বর্তমানে কোনো একজন ব্যক্তির কোনো একটি কাজ করতে থাকা উচিত কিন্তু সে সেটি করছে না, এইরকম যদি বোঝায় তাহলে আমরা এই যে স্ট্রাকচারটি তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টের পরে এখানে শুড বা ought to রয়েছে এবং তারপরে একটা হেল্পিং ভার্ব রয়েছে বি এবং তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এটি দ্বারা মূলত বোঝাবে যে কারো বর্তমানে কোনো কিছু করতে থাকা উচিত কিন্তু সে করছে না, এমনটি এই ধরনের কথাগুলো আমরা কিন্তু এই যে মডাল অক্সিলারি ভার্ব শুড এবং ought to এবং এরপরে বি প্লাস আইএনজি যোগ করে কিন্তু করতে পারি। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। যেমন এখানে আমরা বলতে পারি যে তোমার এখন পড়তে থাকা উচিত। অর্থাৎ তোমার এখন পড়তে থাকা উচিত কিন্তু তুমি পড়ছো না, এই কথা যখন আমরা ইংরেজিতে বলবো আমরা কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বকে এইভাবে ব্যবহার করবো। এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে, প্রথমে আমরা ইউ লিখবো, ইউ, এরপরে ইউ এর পরে আমরা শুডও লিখতে পারি, ought to লিখতে পারি। আমরা এখানে শুড লিখছি, ইউ শুড বি, এখন পড়তে থাকা
মানে ইউ শুড রিড মানে পড়া, এখানে এর সঙ্গে আমরা কিন্তু আইএনজি করে দিব। ইউ শুড বি রিডিং, আর এখন বোঝাতে আমরা নাও ব্যবহার করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শুড বি ব্যবহার করেছি হেল্পিং ভার্ব হিসেবে, এবং এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি করেছি। V1 প্লাস এখানে আইএনজি হয়েছে, এবং তারপরে যথারীতি এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। এরকম কারো কোনো কিছু করতে থাকা উচিত ইত্যাদি বোঝালে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমি আরো একটি বাক্য দেখাচ্ছি। বালকগুলির এখন খেলতে থাকা উচিত। খেলতে থাকা উচিত, অর্থাৎ এখন হয়তো খেলার সময় কিন্তু বালকগুলি খেলছে না, এখানে সেখানে ঘোরাফেরা করছে, অর্থাৎ এই খেলার সময় পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন হয়তো আমরা বলছি যে বালকগুলির এখন খেলতে থাকা উচিত, কিন্তু তারা খেলছে না। এই কথাগুলো কিন্তু আমরা এই বাক্যের এই স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজিতে রূপান্তর করতে পারি। তাহলে দেখি বালকগুলির, তাহলে এখানে আমরা লিখব দ্য বয়েজ, বয় থেকে বয়েজ, এরপরে আমরা এখানে ought to লিখতে পারি, শুড বিও লিখতে পারি, ought to be, এরপরে খেলার ইংরেজি তোমরা জানো যে প্লে, এখন প্লে এর সঙ্গে প্লেইং, এরপরে আমরা নাও লিখব যে বালকগুলির এখন খেলতে থাকা উচিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ ought to be, এবং তারপরে যথারীতি ভার্বের সঙ্গে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে। তাহলে এই ধরনের করতে থাকা উচিত কোনো কিছু যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার লাস্ট আরেকটি এক্সাম্পল আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেটি এই স্ট্রাকচারের সঙ্গে মিলে যাবে। আমরা সেই বাক্যটি বলতে পারি এভাবে, তার এখন ঘুমাইতে থাকা উচিত। থাকা উচিত অর্থাৎ এখন ঘুমানোর সময় সে ঘুমাচ্ছে না, অন্য কিছু করছে। হ্যাঁ, তো এইরকম যখন আমরা কথা বলবো তার এখন ঘুমাইতে থাকা উচিত, সেক্ষেত্রে ইংরেজি বাক্যটা হবে এরকম যে তার, এখানে হি আমরা লিখবো, এখানে আমরা শুড লিখবো, হি শুড বি। এখন এখানে ঘুমানোর ইংরেজি তোমরা জানো যে স্লিপ হয়, এবং এর সঙ্গে আমরা আইএনজি করব, হি শুড বি স্লিপিং নাও, অর্থাৎ তার এখন ঘুমাইতে থাকা উচিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডাল হিসেবে ব্যবহার হয়েছে শুড, এবং তার সঙ্গে বি, এবং এরপরে কিন্তু V1 প্লাস আইএনজি। এভাবে ডিয়ার ভিউয়ার্স তোমরা কিন্তু এই যে শুড বি বা ought to be প্লাস ভার্বের সঙ্গে আইএনজি করে বর্তমান সময়ে কোনো কিছু করতে থাকা উচিত, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা খুব সহজেই ইংরেজিতে অনুবাদ বা ইংরেজিতে রূপান্তর করতে পারি। Viewers, I am highly grateful to you for spending your valuable time on this video. I hope this video will help you enrich your knowledge in English. If this video helps you a bit to make you more skillful in English, my efforts will be successful. No more now. See you soon with another new video. Till then, keep watching on our English Academy and keep learning English. Thank you all.